আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস নাইদ, হান্নান মাসুদের দলকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাড়িঘরে এভাবে অনুমতি ছাড়াই ঢুকতে দেওয়া, অনুমতি ছাড়াই মিটিং মিছিল করা, অনুমতি ছাড়াই তার সাথে বৈঠক করা, বেডরুম পর্যন্ত চলে যাওয়ার অনুমোদন দিচ্ছে। অনুমোদন দেওয়ার কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশকে পরিচালনা করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশে একচ্ছত্র অধিকার ভোগ করে দেশকে অন্যের কাছে অপারেট করতে দিতে চায়, সেটা বিএনপি মেনে না নিলেও, বিএনপি সহ বামপন্থী দলগুলো, গণ অধিকার পরিষদে এরা মেনে না নিলেও, সেনাপ্রধান মেনে না নিলেও, এনসিপি এবং জামাতে ইসলাম সহ ইসলামিক সংগঠনগুলো একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়াটাকে প্রায়োরিটি দিয়ে সেইটার পক্ষেই কাজ করার আপ্রাণ চেষ্টা করছে। যেমন দেখেন গতকালকের এর আগের ঘটনা যদি আপনাদেরকে বলি, এই যে করিডোর ইস্যু, এই যে রাখাইন ইস্যু, এই যে রোহিঙ্গা ইস্যু, এই যে কিছুদিন আগে কুকি চীনের এতগুলো পোশাক ধরা পড়া, তারপরে এই সকল বিষয়ে আপনারা খেয়াল করেছেন আজ পর্যন্ত করিডোর নিয়ে বা বিএনপি যত নেতাগুলো যেভাবে বলছে, সেনাপ্রধান যেভাবে বলছে, আপনারা কি কখনো এনসিপির কোনো নেতার মুখ থেকে এই বিষয়ে কোনো আওয়াজ শুনেছেন যে এটা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, দেশ একটা মহাসংকটের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে না, এটা কি কখনো শুনেছেন? শোনেন নাই। অর্থাৎ এনসিপিও ডক্টর মোহাম্মদ ইউনূসও চায় যে দেশ যেভাবে চট্টগ্রাম বন্দর অন্যদের অপারেট করতে দিবে, তারপরে মানবিক করিডোরের নামে রাখাইন আরাকান আর্মিদের সাথে কমিউনিকেশন করবে। এগুলো কিন্তু দেখছেন আপনারা এনসিপি সরকারের এইসব সকল কর্মকাণ্ডের সমালোচনা তো দূরের কথা, এই যে ভাসুরের নাম মুখে আনা পাপের কাজ এই ধরনের হয়েছে। অর্থাৎ ভাসুরের নাম ওরা মুখেই নিয়ে আসে না, এগুলো তারা বলেই না। রেদার তারা কালকে যে বিবৃতি কাল দুদিন গত পরশু এবং কালকে যে বিবৃতি দিয়েছে, যে বর্ণনা দিয়েছে বিভিন্ন ইস্যুজ নিয়ে, সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। যেমন চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনালের কর্মচারীরা আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যে তারা বা আপনার এটা দিতে দিবে না, বা তারা স্বাধীন বা একেবারে পূর্ণাঙ্গ ক্ষমতা থাকা সত্ত্বেও বা সামর্থ্য থাকা সত্ত্বেও কেন নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, এই জন্য টার্মিনালের কর্মকর্তারা সেটা নিয়ে আন্দোলন করছে। এইটা তারপরে সচিবালয়ের কর্মচারীরা তারা কিভাবে কালা আইনের মধ্যে পড়ে গিয়েছে সেটাও আপনারা দেখছেন। এনবিআরের কিভাবে বিভক্ত হয়ে যাচ্ছে সেটা নিয়ে তারা আন্দোলন মিছিল মিটিং করছে, সেটাও আপনারা দেখছেন। এই মুহূর্তে হান্নান মাসুদ বলেছে যে এই যে জায়গাগুলো, যে চট্টগ্রাম বন্দর, সচিবালয়, এনবিআরএম, এখানে বিপ্লব ঘটানোর যে বিপ্লব আমাদের শেষ হয়নি, এখানেও কিন্তু আমাদের বিপ্লব ঘটিয়ে দেবো। অর্থাৎ তাদেরকে থ্রেট করলো যে আপনারা যা করছেন বা তোরা যা করছিস এটা ঠিক করছিস নে, তোদের ওখানে কিন্তু আমরা অঘটন ঘটাই দেবো, এটা থ্রেট করলো। তারপরে আপনারা দেখেন এই তিনটা গ্রুপকে থ্রেট করলো কে? হান্নান মাসুদের মতো ক্রাইং মাসুদের মতো একটা পুচকে পোলা, যার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে তার অস্তিত্ব থাকবে কি না সেটা নিয়েও সে সন্দিহান। সেই তার মতো একটা ছেলে বা আপনার এই বিসিএস ক্যাডারদেরকে থ্রেট করলো। এরপরে হাসনাত আবদুল্লাহ কি বললেন যে ছাড় দেওয়া হবে না, তাদের চাকরি থাকবে না। তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের রিপ্লেসমেন্ট নেই, এটা ভুল ভেবেছো, কারণ তোমাদের রিপ্লেসমেন্ট আমাদের কাছে আছে, অর্থাৎ তাদের বিকল্প ওদের কাছে আছে। অর্থাৎ চাকরিজীবীরাও আপনার হাসনাত আবদুল্লার তোপের মুখে পড়েছে। আমরা তোপের মুখে পড়বে না কেন? সরকারের যে চাওয়া যে এই চট্টগ্রাম বন্দর দেওয়া, এই মানবিক করিডোর দেওয়া, সেগুলো নিয়ে তো তারা মুখে কুলো পেতে বসে আছে। অর্থাৎ এই ডক্টর মোহাম্মদের ওই আশা আকাঙ্ক্ষা, ওই জায়গাটা পূরণ একমাত্র এই ছাত্র জনতা দিয়েই করতে পারবে। কারণ বিএনপির
সেখানে স্পষ্ট একটা অবস্থান নিয়েছে। তারা কোনোভাবে, কোনো মতেই, কোনো কারণেই আপনার এটা করতে দিবে না। তারা নির্বাচন চায়, নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আ এই সরকারের নেওয়ার কোনো এখতিয়ার নেই। আর যখন এগুলোতে বাধাগ্রস্ত করছে বা এইসব জায়গাগুলোতে আন্দোলন বা মিছিল মিটিং হচ্ছে, তখন ঠিকই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, হান্নান মাসুদ রায় এ হুমকি দেয়। তাহলে বুঝছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া একদম এই এনসিপির চাওয়ার সাথে মিলে যায়। এইজন্য এনসিপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এত ভালোবাসা দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।